আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শকবৃন্দ, শুরু হতে যাচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের ফতোয়া অনুযায়ী 12 দল মারেফতি ফকির দরবেশের মধ্যে 11 দল মারেফতি ফকির দরবেশ জাহান্নামী এবং দোজখী। তাদের মধ্যে প্রথম দলের নাম হলো হলুলিয়া। এই হলুলিয়াদের অভিমত, ইহাদের আকিদা হলো সুন্দরী স্ত্রীলোক এবং কিশোর বয়স্ক সুন্দর বালকদের মুখের দিকে দৃষ্টিপাত করা যাবে, করা হালাল, এদের আকিদা। এবং উহারা নাচ গান করিয়া থাকে, গান বাজনা করিয়া থাকে, নৃত্য করিয়া থাকে এবং নৃত্যর মধ্যে সুন্দরী স্ত্রীলোকদের এবং সুন্দর বালকদেরকে চুমো দেওয়া জায়েজ আছে তাদের আকিদার মধ্যে, এবং তাদের সাথে আলিঙ্গন করা, এক কথায় তাদের সাথে কোলাকুলি করা, দৌড়াদৌড়ি করা জায়েজ আছে। এই হচ্ছে 11 দল জাহান্নামী মারেফতি দরবেশ ফকিরদের মধ্যে প্রথম দলের আকিদা। তাদের নাম বলা হয়েছে হলুলিয়া নামে তারা অভিহিত, হলুলিয়া সম্প্রদায়। দ্বিতীয় 2 নম্বর দল, যাদের নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পীরান পীর সাহেব বলিয়াছেন হালিয়া। ইহারা বলিয়া থাকে, ইহাদের আকিদা হলো নাচ গান করা এবং হাতে তালি দেওয়া এগুলো সব হালাল, এবং পীরের মারেফতি ফকির দরবেশের এইরূপ কোনো অবস্থা আছে, এইরূপ তারা অবস্থায় থাকেন যাহা প্রকাশ করিতে শরিয়াত কোরআন হাদিস অক্ষম। নাউজুবিল্লাহ। ইয়া বেদাতে হারাম এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ। অতএব এই হলুলিয়া 1 নম্বর দল, 2 নম্বর দল হচ্ছে হালিয়া। এই 2 সম্প্রদায়ের মধ্যে এখন আমাদের সমাজে বর্তমানে এই রকম নাম হয়তো আমরা অনেকে নাও জানতে পারি, নাও চিনতে পারি, তারা নাম বদলাইতেও পারে। অতএব কিন্তু তাদের মধ্যে আমরা দেখব নৃত্য আছে, গান বাজনা আছে, ঢোল টাপটা আছে, এবং যারা সুন্দরী স্ত্রীলোকদের এবং সুন্দর কিশোর সুন্দর বালকদের মুখের দিকে দৃষ্টিপাত করে, কুদৃষ্টি, এবং তাদের সাথে তাদের চুম্বন করে, তাদের সাথে আলিঙ্গন করে। 1 নম্বর দল। 2 নম্বর দল তাদের মধ্যে দেখবো যারা বলে যে পীর এমন জিনিস জানে যে পীরের যে এই মারেফত প্রকাশ করতে কোরআন হাদিস অক্ষম, এইগুলো যখন বলে, এবং যারা নৃত্য প্রকাশ করে এবং যারা হাতে তালি দেওয়াকে উত্তম মনে করে। এই প্রথম দল হলুলিয়া, দ্বিতীয় দল এই হালিয়া। এই নামে যদি আমরাও তাদেরকে নাম নাও থাকে, তাহলে যে সমগ্র ভণ্ড পীর এবং ভণ্ড দরবেশ ফকিরদের মধ্যে এই সমগ্র আকিদা দেখতে পাবো, তাহলে আমরা মনে করব যে এরা আসলেই জাহান্নামের কীট এবং এরা ওই 11 দলের মধ্যে 2 দলে বিভক্ত। অতএব আল্লাহ পাক এদেরকে গোটা পৃথিবীর এবং বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক। এইরকম বিভ্রান্তিকর দল অনেক জায়গায় অনেক দেশেই আছে। অতএব তারপরে আমি পরবর্তীতে তাহলে আজকের 11 দলের মধ্যে থেকে
প্রথম দলের নাম হলুলিয়া, দ্বিতীয় দলের নাম হালিয়া। তাদের আকীদা সম্পর্কে আপনাদের সামনে আমি উত্থাপন করলাম, বললাম। অতএব আপনারা যারা এদেরকে এই ধরনের লোকদেরকে দেখবেন, তাদের সাথে তাদের সহবতে যাবেনও না, এবং তাদের সহবতে যাওয়া হারাম। এটা কাফেরি কার্য, সুন্নত বেদাতে হারাম এবং মুশরিক কাফেরদের কাজ। অতএব যারা এদের সাথে থাকে তাদেরকেও নিষেধ করতে হবে, তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে সঠিক হাক্কানি অলি পীর দরবেশ ফকিরদের এলেম সম্পর্কে তাদের জ্ঞান দিতে হবে এবং তাদের সহবতে যাইতে হবে, যারা নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যেটা বলেছেন, যে সমগ্র 12 দলের মধ্যে 11 দল জাহান্নামী, সুফি দরবেশ ফকির তারা এই বদ আকীদা নিয়ে চলে, এবং একটা মাত্র দল, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। তাদের মতামত হচ্ছে ধর্মে এবং কর্মে শরিয়াত তরিকাত পালন করাই একমাত্র তাদের চিন্তাধারা, এবং তারাই একমাত্র শরিয়াত এবং তরিকাতের পরেই মারেফতের উদ্দেশ্যস্থানে পৌঁছে যায়। তারাই হচ্ছে ধর্মে এবং কর্মে শরিয়াত এবং তরিকাতকে প্রতিষ্ঠিত করতে চায়। এরাই হচ্ছে সঠিক দল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বর্তমান ফিতনার জামানায় সঠিক হাক্কানি অলি পীর মাশায়েখদেরকে, আলেমদেরকে সেরা তৌফিক দান করুন, এবং পাপিষ্ঠ শ্রেণীর বদ আলেমদের এবং ভণ্ড পীর মাশায়েখদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এবং আপনি নিজে সঠিক আকীদা, আমি আলোচনা করছি, আপনারা জানেন হয়তো, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর আগে যে ভিডিওটা ছেড়েছি, যে 12 দলের মধ্যে 11 দল জাহান্নামী, সেখানেই আছে বড় পীর বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ, জগৎ বিখ্যাত আলেম, যার নামে আমিনিয়া মাদ্রাসা, বাংলাদেশে বহু জায়গায় আমিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে। যিনি বসিরহাটে শুয়ে আছেন, তার লিখিত কিতাব জরুরি মাসাইল এর দ্বিতীয় খণ্ডের 12 পৃষ্ঠা থেকে এই আলোচনা করতেছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক তৌফিক দান করুন, এবং আপনারা নিজেরা জানুন, অপরকে জানান। বেশি বেশি করে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, এবং আল্লাহ পাকের শুকরিয়া জাযাকে দান করুন। সঠিক আকীদা থেকে বর্তমান সময়ে জানার খুবই প্রয়োজন, কেন মানুষ বড়ই বিভ্রান্তির মধ্যে। সঠিক আলেম, সঠিক দরবেশ ফকির, সঠিক মানুষদেরকে মানুষ আস্তে আস্তে চিনতে পারছে না। আর ভণ্ড আবির্ভাবের, ভণ্ড আলেম, ফাসেক আলেম, ভণ্ড পীর মাশায়েখ সুফি দরবেশের এদের আবির্ভাবে মানুষ পথভ্রষ্ট হইতেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।